নমস্কার, আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো কিছু জিনিস নিজস্ব রাখাটা খুব উচিত। সবটা অন্যের ওপর চাপিয়ে দেওয়া বা নিজের সিদ্ধান্তটাও অন্যের ওপরে চাপিয়ে দেওয়াটা একদমই বোকামি। কারণ আপনারও নিজস্ব জ্ঞান আছে, বুদ্ধি আছে, সব কিছু আছে। তাহলে আপনি কেন অন্যের বুদ্ধিতে চলবেন বা অন্যের সিদ্ধান্তে আপনি সব কাজ করবেন না? আপনার যেটা মনে হবে যে এটা ঠিক, এটা ভুল, সেটা আপনার রাইট আছে, ভাবনা চিন্তা করারও রাইট আছে এবং সিদ্ধান্ত নেওয়ারও রাইট আছে। অনেকেই এই রকম আছেন যে পুরোটা ডিপেন্ড করে নিজের হাজব্যান্ডের প্রতি, ছেলের প্রতি, মেয়ের প্রতি। কিন্তু পুরো ডিপেন্ড করাটাও কিন্তু সম্পূর্ণ ভুল। আপনারও নিজস্ব একটা স্বাধীনতা আছে। এখন ন্যাচারালি দেখা যায় যে এই ছেলেমেয়েরা অনেকেই ভালোবাসা বলুন বা প্রেম বলুন করছে। সেক্ষেত্রেও দেখেছি যে তাদের স্বাধীনতার হস্তক্ষেপ হচ্ছে এবং স্বাধীনতাতে তারা হাত বাড়াচ্ছে। সেটা হচ্ছে বয়ফ্রেন্ড বলুন বা গার্লফ্রেন্ড। সেটা কেন? নিজের জীবনটাকে লোকের হাতে আমি কেন তুলে দেবো? আমার তো নিজস্ব একটা মতামত আছে, নিজস্ব স্বাধীনতা আছে এবং আমার মতামতের দাম আছে। তো এখন থেকে যদি ওদের এখন বিয়েই হলো না, জীবনে শুরুই হলো না, সেক্ষেত্রে এখন থেকে যদি সম্পূর্ণটা ও সিদ্ধান্ত নেবে, বা বয়ফ্রেন্ড বলুন বা গার্লফ্রেন্ড, আমি দুজনকেই বলছি, বা ওর কথায় উঠতে বসতে হবে। ও যদি বলে আমি যাব বাইরে, তাহলে আমি যেতে পাবো। ও যদি বারণ করে আমি যেতে পাবো না। এই রকম হলে তো মুশকিল আছে। আমি আমার মতো আমি থাকবো। হ্যাঁ, নিশ্চয়ই ভালোবাসা পাপ নয়, কিন্তু সেটা স্বাধীনতাটা পুরোপুরি আপনার, কারণ লাইফটা তো আপনার। সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যেও দেখা যায় যে বউ যা বলবে তাই, গোটা সংসারটা ওর মতে চলবে। স্বামীরা কিছু বলতে পাবে না, করতে পাবে না। সম্পূর্ণ বউ যা বলবে বা স্ত্রী যা বলবে সেই রকমভাবেই সংসারটা চলবে বা ও ডিল করবে পুরোটা না। বা অনেক ক্ষেত্রে হয় হাজব্যান্ড যা বলবে সেইভাবে কিন্তু স্ত্রীকে চলতে হবে। হাজব্যান্ড যদি বলে যে তুমি এই করবে না, তুমি বাইরে যাবে না, তুমি সিনেমা যাবে না, তুমি শপিং মল যাবে না, বা এইভাবে তুমি এই ড্রেস পরো, এই ড্রেস পরে তোমাকে বেরোতে হবে, কারো দিকে তাকানো চলবে না, শুধু রাস্তার দিকে তাকিয়ে থাকতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ভালোবাসা খারাপ জিনিস নয়, তাকে শ্রদ্ধা সম্মান করাটা আলাদা জিনিস। কিন্তু কেউ যদি বাধ্য করে দেয়, কেউ যদি একটা বেড়া দিয়ে দেয় জায়গাটা, জীবনে, লাইফে, যে এইটুকুই তোমার সীমার মধ্যে তুমি থাকো, তাহলে তো মুশকিল আছে। তাহলে তার জীবনটা একদম বরবাদ হয়ে যাবে। সেক্ষেত্রে স্বামীর ক্ষেত্রেও হয় যে স্ত্রীরা যা বলবে তাতেই সংসার চলবে, ওর মতামতটাই সবাই নেবে বা মতটাই এই সংসারে চলবে। এটা একদম ভুল। আমি একটাই বলবো যে আপনাদের দুজনকেই সিদ্ধান্তটা নিতে হবে। কাউকে যদি একটু বাড়িয়ে দেন না, সে বাড়তে 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 এমন জায়গায় পৌঁছে যাবে, আপনারা হয়তো খাওয়া পটি করাও বন্ধ করে দেবে। তাই যখনই দেখবেন কেউ বাড়ছে, তাই মধ্যেখান থেকেই তাকে ছেঁটে ফেলতে হবে। ভালোবাসুন, শ্রদ্ধা করুন, ভক্তি করুন, খুব ভালো কথা, সেটাকেও বারণ করছে না। কিন্তু আপনার মতামতটা, আপনার মতামত, আপনার সিদ্ধান্ত সব কিছু আপনার লাইফে সব কিছুতে ইন্টারফেয়ার করবে, আর সেটা আপনি মেনে নিচ্ছেন, সেটাও কিন্তু একটা দুর্বলতা। আপনি হয়তো ভাবছেন আমি বাধ্য, বা আমি আমার স্বামীর কথা শুনি, আমি খুব ভালো মেয়ে, বা স্বামীও হয়তো ভাবছে আমি আমার বউয়ের কথা শুনি বা স্ত্রীর কথা শুনি, আমি খুব ভালো স্বামী। 100 বার, কিন্তু সবটা করতে গেলে কিন্তু মুশকিল আছে, কারণ লাইফটা কিন্তু আপনার।
আমি বলিনি যে আপনাদের ভালোবাসা কমে যাক বা আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যাক। সম্পর্কটা খুবই ভালো জিনিস, মধুর জিনিস, কিন্তু সেই রিলেশনের ভিতরেই যদি একটা পরাধীনতা কাজ করে যে আমার কোনো স্বাধীন নেই সংসারে, আমি কিছু বলতে পাবো না, আমার কোনো মতের গুরুত্ব নেই, তাহলে কিন্তু খুব মুশকিল আছে। তাই আপনার লাইফ আপনাকেই দেখতে হবে। আর দুজন মিলে দুজনকে সম্মান করুন, ভয় নয়, সম্মান করুন, ভালোবাসুন। দেখবেন দুজন দুজনকে আপনারা রেসপেক্ট করুন। আর কি, যদি ভিডিও ভালো লাগে আমার পাশে থাকবেন।